শ্রী শ্রী মা সারদা দেবী বলেছেন, কথা সত্য হলেও অপ্রিয় করে বলতে নেই, শেষে ওইরূপ স্বভাব হয়ে যায়। মানুষের চক্ষু লজ্জা ভেঙে গেলে আর মুখে কোনো কিছুই আটকায় না। বাণী মানে আপনার মুখের কথায় অনেক কিছু হয়ে যায়। আপনার মুখের কথায় কোনো ভালো সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে নিমেষের মধ্যে, আবার আপনার মুখের কথায় খারাপ সম্পর্ককেও জোড়া দিয়ে দিতে পারে। আপনার মুখের কথায় কোনো দুঃখী ব্যক্তির মুখে হাসি ফোটাতে পারে, আবার আপনার মুখের কথাই কারো মুখের হাসি কেড়ে নিতে পারে। কারোর মুখের কথা আপনাকে পজিটিভ করে তুলতে পারে, আবার কারোর বাণী আপনাকে নেগেটিভ করে তুলতে পারে। শব্দের বা বাণীর শক্তিকে কখনো কম মনে করবেন না। কেবল একটা হ্যাঁ বা একটা না আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে, জীবনকে বদলে দিতে পারে। একই কথাকে কত রকম ভাবে বলা যেতে পারে, কোন কথা কোথায় কিভাবে বলা উচিত সেটা আমাদের শেখা অত্যন্ত জরুরি। আজ একটা গল্প বলবো, সেই গল্পের মধ্য দিয়ে আমরা শিখবো যে কথা কিভাবে কোথায় প্রেজেন্ট করা উচিত। নমস্কার, আমি রোহন ঘটক, ইয়োর ভাগবত মোটিভেশন চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গল্পটি একটা রাজার, যে রাজা যা স্বপ্ন দেখতেন সব স্বপ্নের ফলাফল বিচার করতেন সব সময়। কোনো স্বপ্ন দেখলেই পরের দিন তার সভায় সভাসদদের নিয়ে আলোচনা করতেন যে তিনি এই স্বপ্ন দেখেছেন, তার ফল কি হবে, এই স্বপ্নের মানে কি। যারা বিশেষজ্ঞ ছিলেন রাজাকে সেই স্বপ্ন নিয়ে বিশ্লেষণ করতেন, আর রাজা সেগুলোকে ফলো করতেন। স্বপ্নের ফল কি হবে জেনে রাজা সেই মতো কাজ করতেন। একবার রাজা এমন একটা স্বপ্ন দেখলেন যে স্বপ্নের ফল কি হতে পারে এটা কারোর মাথায় আসছিল না, কেউই বলতে পারছিল না যে কি হতে পারে। রাজা স্বপ্ন দেখেছিলেন যে তার সামনের দাঁতটি ছাড়া বাকি সব দাঁত পড়ে গেছে। তিনি সভার সব এক্সপার্টদের ডেকে জিজ্ঞাসা করলেন যে এর মানে কি হতে পারে, এর ফল কি হবে, কিন্তু কেউই কিছুই বলতে পারলো না। কেউই কিছুই বলতে না পারায় রাজা চিন্তিত হলেন। তখন একজন বললেন যে অন্য রাজ্যের এক স্বপ্ন বিশেষজ্ঞ আছে, তাকে ডাকলে সে কিছু সমস্যার সমাধান করতে পারে। রাজা তাকে আমন্ত্রণ করতে বললেন। সেই বিশেষজ্ঞ আসলেন পুরো সম্মানের সাথে। সসম্মানের সাথে তাকে আপ্যায়ন করা হলো। রাজসভায় তাকে যথা সম্মানের সাথে সভাসদের আসনে রাজার সামনে বসানো হলো, পূর্ণ মর্যাদার সাথে। সম্মান ও আতিথেয়তার কোনো অভাব ছিল না। রাজার সামনে বসানো হলে রাজা তাকে তার স্বপ্নের কথা বললেন, যে তিনি স্বপ্ন দেখেছিলেন যে তার সব দাঁত পড়ে গেছে, শুধুমাত্র সামনের দাঁতটি ছাড়া। এর ফল কি হতে পারে, এই স্বপ্নের মানে কি, তার জীবনে কি ঘটতে চলেছে, তিনি কি ফলো করবেন। সেই বিশেষজ্ঞটি শুনে বললেন যে রাজামশাই, এটা তো খুবই সহজ ব্যাপার। এই স্বপ্ন থেকে এটাই বোঝা যাচ্ছে যে আপনার পরিবারের সবাই মারা যাবে, শুধুমাত্র আপনি ছাড়া। একমাত্র আপনি একা বেঁচে থাকবেন আপনার পরিবারের মধ্যে, এটাই এই স্বপ্নের মানে, এটাই এই স্বপ্নের ফল, যে এখানে আপনার কিচ্ছু করার নেই। মৃত্যু তো অবশ্যম্ভাবী, আপনার এতে কোনো হাত নেই, কোনো কিছুই আপনার ফলো করার নেই, আপনার কোনো হাত নেই এটাকে আটকাবার। রাজামশাই প্রচন্ড রেগে গেলেন এবং আদেশ দিলেন সেই বিশেষজ্ঞকে বন্দি করার জন্য। সেনাপতিকে আদেশ দিলেন যে এখনই বন্দি করতে। বিশেষজ্ঞ বললেন যে এটা কি কারণে, এটা কেমন বিচার হলো যে তাকে ডেকে নিয়ে এসে তাকে বন্দি কেন করা হলো। কিন্তু রাজা তাকে নির্দেশ দিলেন সঙ্গে সঙ্গে বন্দি করার, এবং তাকে বন্দি করা হলো। রাজা মন্ত্রীকে ডেকে বললেন সারা রাজ্যে নোটিশ পাঠানোর জন্য, যে আমার এই স্বপ্নের যে সঠিক উত্তর দিতে পারবে এবং সঠিক ফলাফল যে বিচার করতে পারবে তাকে 100 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। মন্ত্রী রাজার কথা মতো চারিদিকে খবর পাঠিয়ে দিলেন। পরের দিন সকালে রাজসভায় একটি অল্প বয়স্ক সাধারণ একটি ছেলে উপস্থিত হলো। রাজা তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি বলতে পারবে যে এর ফল কি, এর মানে কি। ছেলেটি বলল, রাজামশাই, আমি তো এই স্বপ্ন শুনে খুশিতে মাতোয়ারা হয়ে উঠেছি। আমি ভাষায় বোঝাতে পারছি না যে কত ভালো স্বপ্ন দেখেছেন আপনি। রাজামশাই বললেন, এই স্বপ্নের মানে কি। ছেলেটি বলল, আপনি আমাদের রাজ্যের দীর্ঘ সময় ধরে শাসন করবেন, কারণ আপনি আপনার পরিবারের মধ্যে সব থেকে দীর্ঘায়ু ব্যক্তি। আপনার পরিবারের মধ্যে আপনি সবার থেকে বড়, আর আমাদের রাজ্যে আপনি লম্বা সময় ধরে আমাদের রাজ্যে থাকবেন।
আর আপনার রাজত্বে আমাদের রাজ্যে এই একইভাবে উন্নতি হতে থাকবে। এর থেকে বড় খুশি আমাদের কি হতে পারে আমাদের রাজ্যবাসীর কাছে? এই কথা শুনে রাজা খুব খুশি হলেন। রাজা প্রসন্ন হয়ে মন্ত্রীকে বললেন তাকে 100 স্বর্ণ মুদ্রা দেবার জন্য। ছেলেটিকে 100 স্বর্ণ মুদ্রা উপহার দেওয়া হলো। উপহার নিয়ে ছেলেটি যে রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছিল সেখানে সেই বিদ্বান ব্যক্তিটি বন্দী ছিল। সেই বিশেষজ্ঞ ছেলেটিকে জিজ্ঞাসা করলো যে তুমি কি এমন বললে যে তোমাকে এত উপহার দেওয়া হলো? ছেলেটি বলল, আপনিও যা বলেছেন আমিও সেই একই কথাই বলেছি। বিশেষজ্ঞ জিজ্ঞাসা করলেন যে তুমি কি কথা বললে? ছেলেটি বলল, আমি বললাম রাজামশাই, আপনি দীর্ঘ সময় ধরে শাসন করবেন, কারণ আপনি আপনার পরিবারের দীর্ঘ আয়ু ব্যক্তি। বিদ্বান বললেন, আমিও তো একই কথাই বলেছিলাম। ছেলেটি বলল, না, আপনি তো বলেছিলেন যে রাজার পরিবারের সবাই মারা যাবে আর রাজা একা বেঁচে থাকবেন। আপনার আমার কথার বিষয় বা সারমর্ম একই হলেও আমি আমার ভাষার, আমার কথার সঠিক চয়ন করেছি আর তার পুরস্কার পেয়েছি। ছোট্ট একটা গল্প থেকে তো আমরা শিখতে পারি যে ছোটবেলা থেকে তো আমরা কথা বলা শিখতে পারি, কিন্তু কিভাবে কথা বলতে হবে, কোথায় কিভাবে সেই কথার প্রয়োগ করতে হবে সেটা আমাদের শিখতে সারাটা জীবন কেটে যায়। শব্দের কারণে, সিলেকশন অফ ওয়ার্ডের কারণে কত ঝগড়া বেঁধে যায়। সুতরাং সামনের ব্যক্তিকে আপনি কি বলছেন সেটার উপরে ধ্যান দিন, তাহলে সম্পর্কের মধ্যে বন্ধন মজবুত হবে। কখনো আমরা এমন কিছু বলে ফেলি যা পরে মনে হয় এই কথা না বললেই বোধহয় ভালো হতো, কেন বলে ফেললাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।